অপর্ণা 99% নাম্বার পেয়ে খুব ভালো রেজাল্ট করলে খুশি হয়ে যায় আর্য এবং তাকে ফুল দিয়ে কনগ্রেচুলেশন জানায়। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অপর্ণা এবং আর্য দুজনের কারো চোখে যেন ঘুম নেই। দুজনেই মেসেজ করছে। অপর্ণা খুব ভয় পাচ্ছে। আর্য স্যার বলছে, আমি জানি তো তুমি ঘুমাওনি, খুব টেনশন করছো তাই তো। তখন বলে, হ্যাঁ স্যার, টেনশন তো একটু হবেই, কারণ আমার না খুব টেনশন হচ্ছে। এরকম টেনশন না এর আগে কখনোই হয়নি। তখন আর্য লিখতে থাকে, কেন আমি যে সাহস দিয়ে আসলাম এটা বুঝি কিছু নয়। তখন অপর্ণা বলে, স্যার আপনি যদি পাশে থাকেন না তাহলে আমি কখনোই ভয় পাবো না। তখন আর্য বলে, আমি তোমার পাশে আছি অপর্ণা, সারা জীবন থাকবো। ঠিক আছে অপর্ণা, তুমি ঘুমিয়ে পড়ো, আমাদের গল্প না সারা রাতটাও কাটবে না। তখনই অপর্ণা মা বলে, কিরে অপু তুই ঘুমাসনি? তখন অপর্ণা মোবাইল রেখে বলছে, হ্যাঁ মা, এই তো ঘুমিয়ে পড়ছি। এদিকে আর্য বলে, আজকে রাতটা কাটো, কালকে তোমার জন্য খুব সুন্দর একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। এটা বলে আর্য ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে আমরা দেখতে পাবো অপর্ণার ঘুমই আসেনি, সকাল সকাল উঠে গিয়েছে। বলছে সারা একটু ভালো ঘুম হয়নি, যাই উঠে বরং চাটা করি। তখন অপর্ণা চা করবে, মনে পড়ে আর্য স্যারের কথা। বলছে, স্যারকে একটু ফোন দিব, যদি ফোনটা ধরে দেই, ফোনটা বরঞ্চ আমি দিয়ে দিই। তখনই ফোন করতে থাকে অপর্ণা। আর্য ঘুমানোই থাকে কিন্তু ফোনটা রিসিভ করে। বলছে, অপর্ণা মনে হয় সারা রাত এই চিন্তায় ঘুম আসেনি। তখন ফোনটা রিসিভ করে বলতে থাকে, অপর্ণা তুমি সকাল সকাল উঠে গিয়েছো, বুঝতে পেরেছি সে একই টেনশনে আছো তাই তো। তখন বলে, হ্যাঁ স্যার, একটু তো টেনশনেই আছি। স্যার আপনি আমার পাশে থাকবেন আজকে? আপনি যাবেন আমার সঙ্গে? আপনি গেলে আমি একটু সাহস পেতাম। যাবেন স্যার আজকে, সময় হবে? তখন আর্য বলে, না না অপর্ণা, আজকে তো আমি যেতে পারবো না, আমার না একটা অনেক জরুরি মিটিং রয়েছে, কোনো পক্ষে আজকে যাওয়া সম্ভব নয়। যা শুনে অপর্ণা একটু মন খারাপ করে। তখন চুপ করে থাকে অপর্ণা। আর্য বলে, অপর্ণা আমি বুঝতে পেরেছি তোমার মন খারাপ হয়েছে, মন খারাপ করো না। আর তুমি একাই যাবে কেন? রুম্পা আছে না, রুম্পাকে নিয়ে যাবে। অপর্ণা তখন বলতে থাকে, স্যার আমি সরি, কারণ আমি জানি আপনি আর্য সিংহ রায়, আপনার অনেক কাজ রয়েছে, অনেক দায়িত্ব। আপনি আমাকে নিয়ে কেনই বা যাবেন? আর আপনি আমার সাথে সাধারণ রেজাল্টের জন্য কেনই পাশে থাকবেন? আপনার তো অনেক কাজ, অনেক দায়িত্ব। ঠিক আছে স্যার, সরি। এটা বলে ফোন রেখে দেয় অপর্ণা। খুব রাগ হতে থাকে। এদিকে আর্য বলে, ঠিক আছে অপর্ণা, আমি বুঝতে পেরেছি তোমার তো আমার উপর অনেক রাগ হয়েছে, কিন্তু সে রাগ থাকবে না, আমি যে প্ল্যানিংয়ে আছি। এটা বলে আর্য মিটিমিটি হাসতে থাকে। অন্যদিকে অপর্ণা রেডি হয়ে গিয়েছে, কলেজে যাবে। রুম্পাও চলে এসেছে। অপর্ণা তো খুব টেনশনে আছে। আপনার মা বাবা বলছে, অপু বুঝতে পেরেছি তুই না খুব টেনশনে আছিস তাই তো। অপর্ণার বাবা বলে, অপর্ণা টেনশন করিস না, তোর রেজাল্ট সবসময় যা হয়েছে এখনও তাই হবে, বুঝতে পেরেছিস? রুম্পা বলে, হ্যাঁ অপর্ণা, তুই কেন টেনশন করছিস? নয় ফার্স্ট নয় সেকেন্ড, এই তো। আর আমি পাশ করবো কিনা এটা নিয়েই টেনশনে আছি। তখন দুইজনে চলে যায়। রাস্তায় অপর্ণা মনটা ভারী করে যাচ্ছে। রুম্পা বলছে, কিরে অপর্ণা, তোর মনটা ভারী কেন? আচ্ছা আর্য স্যার আসবে না? তখন অপর্ণা বলে, কেন আসবে? সামান্য রেজাল্টের জন্য স্যার আসবে? তার তো আর কোনো কাজ নেই না? সে আর্য সিংহ রায়, তার কত দায়িত্ব, কত কাজ রয়েছে। সে সাধারণ রেজাল্টের জন্য আমার সঙ্গে আসবে? তখন রুম্পা বলে, না ওই যে কলেজে আসছিল তো পরীক্ষার সময়, এই জন্যই বললাম। ওনারে কেন আসবে? উনি আর্য সিংহ রায়, উনি আমার জন্য আসবে না। এই বলে অপর্ণা মন খারাপ করে হাঁটতে থাকে। আর এদিকে রুম্পা বলে, একদম মোক্ষম জায়গায় ঘা লেগেছে, কারণ এই প্ল্যানটা রুম্পা এবং সন্তুকে নিয়েই করেছে, যেটা অপর্ণা জানে না। অন্যদিকে দেখা যায় তার প্ল্যানিং অনুযায়ী খুব সুন্দর করে একটা জায়গা সাজাচ্ছে। আর্য বলছে, আমি জানি অপর্ণা তুমি রেগে আছো, আর তুমি যে ফার্স্ট হবে সেটাও আমি জানি, কারণ তোমার রেজাল্ট আমি ভালো করেই জানি তুমি কি করবে। তবুও কলেজে গিয়েছো, যাও রেজাল্টটা নিজের চোখে দেখে আসো, আমার দেখা লাগবে না। তুমি পরীক্ষায় ফার্স্ট হতেই পারো, কিন্তু ভালোবাসার পরীক্ষায় আমি তোমাকে ফার্স্ট হতে দিব না। এই আর্য সিংহ রায় ফার্স্ট হবে, বুঝতে পেরেছ? অন্যদিকে অপর্ণার রুম্পা কলেজে পৌঁছে গিয়েছে, কিন্তু অপর্ণা কিছুতেই রেজাল্ট শিটে ওইখানে যেতে চাচ্ছে না, খুব ভয় পাচ্ছে। আর রুম্পা অপর্ণাকে বুঝিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এদিকে আর্য প্ল্যান অনুযায়ী কাজ করছে, সাথে সন্তু আছে। সন্তু বলছে, স্যার কি পরীক্ষার জন্য বলেন স্যার? কি পরীক্ষা?
তখন আর্য বলে, জানো তো আমাদের জীবনে কত পরীক্ষা দিতে হয়, পরীক্ষার কে শেষ আছে? যা শুনে সন্তু বলে, জানেন তো স্যার, পরীক্ষার কথা শুনলে না আমার হাঁটু কাঁপে, আমি খুব ভয় পাই। আচ্ছা স্যার, একটা প্রশ্ন করব, আপনি অপর্ণাকে কি প্রথম দেখে ভালোবেসেছেন? তো কিভাবে ভালোবেসেছেন একটু বলবেন? তখন বলে, হ্যাঁ, প্রথম দেখে ভালোবাসিনি, তবে জানো তো ওকে যেদিন আমি প্রথম দেখেছি তখনই বুঝতে পেরেছি ও সবার থেকে একটু অন্যরকম। তখন সন্তু বলে, জানেন তো স্যার, অপর্ণা আপনাকে যতবার চিনেছে ততবারই আপনাকে ভালোবেসেছে। যা শুনে আর্য বলে, তুমি কিভাবে জানলে, তোমাকে অপর্ণা বলেছে? তখন বলে, না স্যার, অপর্ণার কাছ থেকে শুনে শুনে আমি বুঝতে পেরেছি। আমার বাবা একটা কথা বলতো জানেন, ভালো লেখাপড়া করলে ভালো বউ পাওয়া যায়। কিন্তু আমি এর জন্য অনেক লেখাপড়া করেছি, কিন্তু আমার ভাগ্যে না ভালো বউ হয়নি। আর আপনি তো ভালো বউ পেয়েই গিয়েছেন। এই বলে সন্তু একটু মন খারাপ করে। তখন আর্য বলে, শোনো, মন খারাপ করো না, যা হয় ভালোর জন্যই হয়। তখন সন্তু বলে, স্যার আপনার প্ল্যানটা কি? আমি তো এখন পর্যন্ত এটাই বুঝতে পারছি না। আর্য বলে, জানো তো, প্ল্যান তো অনেকগুলোই আছে, কিন্তু শেষ পর্যন্ত সবগুলো ঠিকঠাক হবে কিনা সেটাই তো বুঝতে পারছি না। তখন সন্তু বলে, স্যার আপনি তো চ্যাম্পিয়ন, আপনি সব পারবেন। তখন আর্য বলে, শোনো, প্রথম থেকে সব শুরু করা লাগছে, তবে চ্যাম্পিয়ন কিনা জানি না, আমি হচ্ছি স্যার, আমাকে তো পারতেই হবে। তখন সন্তু অনেক খুশি হয়ে যায়। আর্য স্যার তখন সন্তুকে বলে, আচ্ছা সন্তু, তুমি সব কিছু পারবে তো? তখন বলে, স্যার আমার বাবা এখনও পর্যন্ত আমাকে কোনো দায়িত্ব দেয়নি, তার ধারণা আমি কিছুই পারবো না। আপনি আমাকে বিশ্বাস করে একটা দায়িত্ব দিয়েছেন, আমি অবশ্যই পারবো স্যার। এই বলে সন্তু যখন চলে যাবে তখন আর্য বলে, দাঁড়াও সন্তু। তখন সন্তু দাঁড়ালে সন্তুকে বুকে টেনে নেয় আর্য, আর দুজন খুব ইমোশনাল হয়ে পড়ে। তখন বলে, ঠিক আছে স্যার, আমি আসি। এই বলে সন্তু এখান থেকে চলে যায়। কলেজের রেজাল্ট নিয়ে অপু খুব চিন্তিত, অন্যান্য ছেলেমেয়েরাও খুব চিন্তা করছে। পরীক্ষা এখনও দেয়নি, সবাই রেজাল্টের জন্য অপেক্ষা করছে। ছেলেমেয়েরা খুব ভয় পাচ্ছে যে এবার রেজাল্ট অনেক করা হবে। তখন রুম্পা বলে, জানিস তো, সবাই টেনশন করছে, এবার তো আমারও গলা শুকিয়ে যাচ্ছে। একটু পরে রেজাল্ট নিয়ে আসে, রেজাল্ট বোর্ডে রেজাল্ট শিটে টানিয়ে দেওয়া হয়, সব ছেলেমেয়েরা ওইখানেই ভিড় করে। সবাই যে যার মতো রেজাল্ট দেখতে থাকে। অনেকেই ভালো রেজাল্ট করেছে, সবাই খুশি, কিন্তু এদিকে রুম্পা তার নাম দেখতে পাচ্ছে না। তো অনেক চেষ্টার পর রুম্পা তার নাম দেখতে পায়। তখন খুব খুশি হয়ে যায়, অপর্ণাকে জড়িয়ে ধরে বলছে, অপর্ণা আমি না পাশ করেছি। তখন অপর্ণা অনেক খুশি হয়ে যায়, বলছে, ঠিক আছে রুম্পা, তুই তো তোর রেজাল্ট দেখেছিস, আমারটা একটু দেখে নিবি? তখন রুম্পা বলে, ঠিক আছে তুই দাঁড়া, আমি একটু দেখে আসি। কিন্তু ফার্স্ট ক্লাসের জায়গায় অপর্ণার কোনো নাম নেই, যা দেখে খুব অবাক হয়ে যায় রুম্পা। বলছে, কি ব্যাপার, এটা তো কখনোই হতে পারে না। এদিকে সাংবাদিকরাও চলে এসেছে, যে যে ভালো রেজাল্ট করেছে তাদের নাম নিচ্ছে। তো মিডিয়ার লোকজন বলতে থাকে, আপনাদের কলেজে কে ফার্স্ট হয়েছে, কিন্তু ছেলেটা এখনো বলতে পারছে না। এদিকে অপর্ণার মাথা ঘুরে যাচ্ছে, তার নামশিটটা এখনো দেখতে পাইনি। তখন রুম্পা বলে, তুই টেনশন করিস না অপু, আমরা প্রিন্সিপালের কাছে যাব। আমার মন বলছে কোনো সমস্যা অবশ্যই হয়েছে। অপর্ণার মা বাবার কাছে সন্তু কাপড় চোপড় নিয়ে গিয়েছে, কারণ ওরা খুব চিন্তা করছে অপর্ণার রেজাল্টের জন্য। সন্তুকে ধরে মারতে থাকে, বলছে, এই সন্তু, তুই এখন কেন ডিস্টার্ব করছিস, আর এই কাপড় চোপড় কিসের, আমরা তো টেনশন আছে, তুই কেন বুঝতে পারছিস না? তখন সন্তু বলে, আরে কাকিমণি, সম্পূর্ণ প্ল্যান, বুঝতে পেরেছ তো? সমস্ত প্ল্যান আপনার মা বাবাকে বুঝিয়ে দেয়, তখন তারা অনেক খুশি হয়ে যায়। এদিকে আর্য অপর্ণার অপেক্ষায় আছে, রেজাল্ট তো এতক্ষণ বেরিয়ে যাওয়ার কথা। তখনই সন্তুকে ফোন দেয়, বলছে, সন্তু তুমি কোথায়? সন্তু তো মনের আনন্দে চা বিস্কিট খাচ্ছে। বলছে, স্যার কোনো চিন্তা করবেন না, সব ঠিকঠাক মতো এগোচ্ছে। আর আর্য বলে, অপর্ণা? তখন বলে, অপর্ণা তো রেজাল্টের ওইখানেই আছে, আর রেজাল্ট পেলেও তোর এখানে আসার কথা নয়, ও যেখানে যাও সেখানেই যাবে। তখন আর্য বলে, হ্যাঁ ঠিক বলেছ। তখন আর্য ফোনটা রেখে দেয়, আর মনে মনে বলতে থাকে, অপর্ণা আমি জানি তুমি খুব ভালো রেজাল্ট করবে, তুমি রেজাল্ট পাওয়ার পর শুধু আসো, তারপর দেখবে তোমার জন্য কত সুন্দর একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। এই ভেবে আর্য অনেক খুশি হয়ে যায়। এদিকে অপর্ণা তো খুব মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তো প্রিভিয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয়, অবশেষে অপর্ণা রেজাল্ট কি সত্যি সত্যি খারাপ হয়েছে, নাকি এটা আর্য স্যারের সম্পূর্ণই প্ল্যানিং সারপ্রাইজ দেওয়ার জন্য? তো প্রিভিয়ার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।